গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, বাসন টাসন মাজা থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানো, নতুন করে বলতে হবে না বাসি কাজ কী থাকে। ঠাকুর ঘরে প্রদীপ ধরানো, মানে ধূপ ধরানো কমপ্লিট। চলো তো একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, ঠাকুর ঘরে ধূপ ধরানো হয়ে গেছে। আর আজকে আমার হাজব্যান্ড উঠে বসে পড়েছে চা খেতে। ঠিক আছে, আজকে যেহেতু বেরোবে ও পুজো করতে। ওদেরকে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, বাইরে কমপ্লিট সব। ঠিক আছে, এরকম বাইরে ধূপ ধরিয়ে দিয়েছি। আর জামা কাপড় কেচে ধুয়ে সব মেলা হয়ে গেছে। এই দেখো, দেখেছ, মেলাও কমপ্লিট। আমি এখন বসে পড়েছি চা নিয়ে। চা রয়েছে, সঙ্গে দুটো বিস্কুট, দেখতেই পাচ্ছ। আর যেহেতু এখন জানলা দরজা সব বন্ধ আছে, তো একটু অন্ধকার লাগবে। আর পেছনে তো ইগনোর করবে, ওটা হচ্ছে মালের জানোই তো আর কি বলবো। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার সমস্ত কাজ করতে হবে। প্রত্যেক দিন একঘেয়ে কাজ, আর ভালো লাগছে না গো, বিরক্ত লেগে যাচ্ছে। পাখার আওয়াজে শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, হেডফোনে কথা বললে বেশি ভালো শুনতে পাওয়া যায় কথাগুলো, বুঝেছো তো। যাই হোক, এখন চা বিস্কুটটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে টিফিন করতে হবে, রান্না করতে হবে। হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে পুজো করতে। আর আমার না একটু চোখের মধ্যে প্রবলেম হচ্ছে, থাইরয়েডের জন্য মনে হচ্ছে, বুঝতে পারছো তো। মানে চোখটা মাঝে মাঝে ঝাপসা ঝাপসা লাগছে হঠাৎ করে, মানে একটু পরপরই না, মানে মাঝে মাঝেই আর কি। একটু দেখছি মনে হচ্ছে যেন একটু ঝাপসা লাগছে চোখটা। এমন কিসের প্রবলেম হচ্ছে জানি না। পরে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে, সব ক্লিন দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। মাঝে মাঝে ওরকম হচ্ছে, এখন কেন হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, আমার চোখের ড্রপটা ছিল, ড্রপটা শেষ হয়ে গেছে, ড্রপটা নিয়ে আসতে হবে কিনে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা স্টার্টিং করলাম, তারপর সারাদিন কী করছি দেখতে থাকো। এবার আরেকটা জিনিস দেখাই, আজকে আমার গাছে দেখো কি সুন্দর ওই ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে দেখতে না, একদম টকটকে জবা, দারুণ লাগছে দেখতে। এই একটা আছে, এটা আবার কুড়িটা ফোটেনি ভালো করে, বুঝেছো তো। আর এই যে চায়না টগর ফুটে আছে, এই জবা ফুটেছে। এই দেখো, এখনও ফুল তোলা কমপ্লিট হয়নি, ফুল তোলা হবে আরও। এই জবাটা বেশি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, সকালে টিফিন করলাম একটু চা, আর এই যে পাউরুটির মধ্যে কিন্তু বাটার লাগানো আছে। বাটার দিয়ে পাউরুটি দিয়ে খাবো। দুটো পাউরুটি নিয়েছি আর একটু চা নিয়েছি, আজকে টিফিন হয়ে গেল আমার। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এই যে আমার হাজব্যান্ড বেরোচ্ছে, টাটা, বাড়ি পুজো করতে। গাড়ি সার্ভিসিং করিয়ে নিয়ে এসছে। বন্ধ করতে হবে না, আমি করে দেবো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম ঘরের কাজকর্ম সারতে। হ্যাঁ, আমার রান্নাবান্না হয়ে গেছে, কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর রান্নাবান্না করে ঘরের কাজকর্ম সেরে, 12:30 জল এসেছিলো, সমস্ত কাজ সেরে এবার চলে এসেছি ঘরের কাজের দিকে। মানে ঘরের কাজ বলতে কি, জল টল ভরাটরা হয়ে গেছে 12:30 জলে। এবার যে মেন কাজগুলো থাকে, মানে জামা কাপড়গুলো রোদে মেলেছিলাম যেগুলো, সেগুলো শুকিয়ে খটখটে হয়ে গেছে, সেগুলোকে তুলে সব ভাঁজ করে আলনায় রাখতে হয়। তারপর ধরো আমার একটু বাতিক আছে, সব বিছনাপাটি একটুখানি রোদে দিই প্রত্যেক সময়। আমি সেটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমি একটু রোদে দেওয়া পছন্দ করি। ঠিক আছে, তারপর চলে আসলাম আমি বিছানাটা তুলতে। বিছানাটা আবার তুলে নেবো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর তারপরে চলে যাব বাকি কাজের দিকে। ঠিক আছে, আর বকবক করবো না, চলো দেখতে থাকো। আর ভিডিওর এন্ডিংয়ে কিন্তু একটা ধামাকাদার সারপ্রাইজ রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। এখনও বলছি, আবার লাস্টেও বলবো। ঠিক আছে, তাহলে চলো কাজকর্মগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে কিন্তু কিছুটা মাল আমি প্যাকেট করে রেখেছিলাম, মানে যেহেতু আজকে কিছুটা মাল গেছে ফুলের কাজটা, আর কালকে কিছুটা যাবে আর কি। ঠিক আছে, তাই জন্য আজকে যেটা যাবে সেটা আমি আজকে প্যাকেটিং করে রেখে দিয়েছি। আর সবজি টবজি খোলাগুলোও তুলে সব ফেলে দিয়েছি ঠিকঠাক করে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা।
তো বন্ধুরা, আমার বাসন টাসন মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক বাসন হয়েছে কিন্তু। আর আমি প্রত্যেক দিন বেসিনগুলো ধুই, মানে মাজি আর কি। এটা আমার প্রত্যেক দিনের স্বভাব, বেসিনগুলো সুন্দর করে। এই বেসিনটাও যেমন মাজি, তেমনি কিন্তু এই যে এখানে আমরা যেটা হাত ফাত ধুই যে বেসিনটা, সেটাতেও মাজি। আর আমি স্নান করে উঠে চলে এসেছি। স্নান করে এসে নিচের ঘরে ধূপ ধরিয়ে দিয়েছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। হাজব্যান্ড পুজো দিয়েই বেরিয়েছে, আর আমি নিচের ঘরে একটুখানি পুজোটা দিয়ে দিলাম। আমি বলেছিলাম ওকে নিচের ঘরে পুজোটা দিতে হবে না, ওটা আমি দিয়ে দেবো, তুমি ওপরে ঘরে পুজো দিয়ে চলে যাও। কেননা ওর যেহেতু একটু তাড়াতাড়ি ছিল আজকে। তো যাই হোক, ও পুজো দিয়ে চলে গেছে, আর আমি নিচের ঘরে সুন্দর করে ঠাকুরের চরণে ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। আর ঘরদোর তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েই গেছে। স্নান করা মানে তো সমস্ত কাজ কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঘরদোর যেটুকু পারি আমি সেটুকুই পরিষ্কার করে রাখি। কারণ আজকে কিন্তু ঘরে কোনো জামাকাপড় নেই, সব জামাকাপড় শুকিয়ে গেছে। ঠিক আছে। আর লাঞ্চ কী হয়েছে ওটাও তোমাদের পরে দেখাচ্ছি। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। হয়তো আমার ঘরে জিনিস বেশি, এই জন্য হয়তো বাজে লাগে দেখতে, কিন্তু বিশ্বাস করো যখন তোমরা আমার ঘরে আসবে দেখতে পাবে যে আমার ঘরটা আমি যতটা পারি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। বুঝতে পারছো তো? আর এখন আমি বাইরে যাব, চিরুনিটা নিচ্ছি, কারণ আমি বাইরে গিয়ে না চিরুনিটা দিয়ে চুলটা একটু আঁচড়াই। কেন ঘরে চুল আঁচড়ালে এত পরিমাণে চুল উঠছে না, সব ঘরে চুল ভর্তি হয়ে যাবে, খাবার দাবারে চুল পড়বে, আর হাজব্যান্ডের কাছে বকা শুনতে হবে আমাকে। বুঝেছো তো? আর স্নান করার পর কিছুটা জামাকাপড় ছিল, স্নান করার সময় ওগুলোই কেচে ধুয়ে মেলে দিয়েছি। এখন যেহেতু রোদ নেই, কিন্তু তাও তো জলটা তো ঝরে যাবে। যাই হোক, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এবার আমার দেখো তুলসী গাছটা এখন দেখেছো, আর পোকা লাগছে না, পোকাটা ঠিক হয়ে গেছে। তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে লাঞ্চের মেনু হচ্ছে, এখানে তো দেখতেই পাচ্ছ শশা কাটা রয়েছে, এখানে হচ্ছে ভেন্ডি আলু ভেজেছি, ঠিক আছে। এটা ভাত, আমার হাজব্যান্ড তো আজকে ভাত খায়নি যেহেতু শনিবারে পুজো করতে গেছে। এটা পাঁপড় ভাজা, দেখতেই পাচ্ছ, পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে ছানার বড়া দিয়ে তরকারি, দেখতে পাচ্ছ তো। তো এইটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। কমেন্টে জানাবে ছানার বড়া তরকারিটা কেমন লাগছে দেখতে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা চলো, স্নান টান করা হয়ে গেছে, জব করা হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর আজকে আমার হাজব্যান্ড তো ভাত খায়নি, কারণ হচ্ছে যেহেতু আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার, ও শনিবারে তো ভাত খায় না, মানে ভাদ্র মাসের শনিবারে ভাত খায় না, এমনি শনিবারগুলোতেও ভাত খায় না। তো যার জন্যে ও ভাত খায়নি, আমি এখন ভাত খাবো। ভাত খেয়ে তারপরে ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার কিন্তু একটা সারপ্রাইজ আছে ইভিনিংয়ে, চলো যেটা তোমাদের দেখাবো। অনেক দিনের আশা পূরণ হয়েছে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট আমার। দেখতেই পাচ্ছ 7:30 জল এসেছিলো, জল ভরা হচ্ছে, মানে জল ভরছি আর সন্ধে দিচ্ছি, ঠিক আছে। নিচে জল ভরতে দিয়ে তারপরে চলে এসেছিলাম ওপরের ঘরে এসে সন্ধেটা দিয়ে দিলাম। আজকে যেহেতু দুপুরবেলা তোমাদের ঠাকুর দর্শন করানো হয়নি, তাই এখনই দর্শন করে দিলাম। আমার ওপরে দু ঘরেই আর কি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর নিচের ঘরেও কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আমার সন্ধেটা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, ভীষণই সুন্দর লাগে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ নিচের ঘরে সন্ধে দেওয়া, তুলসী তলায় ধূপ ধরানো, সব ধরা সবটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চা নিয়ে বসেছিলাম, চা বিস্কুট খেতে, ঠিক আছে। আমার হাজব্যান্ড কিন্তু এখনও আসেনি, ও আসতে লেট হবে, ঠিক আছে। চাটা খাওয়ার পর একদম কিন্তু রাত্রে আসবো তোমাদের জন্য সারপ্রাইজটা নিতে। তো আজকে মেরি বিস্কুট নিয়েই কিন্তু আমার চাটা কমপ্লিট হবে খাওয়া। তো তাহলে চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আসলাম ভিডিওটা এন্ডিং করতে, কারণ সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর আমার হাজব্যান্ড এসছে একটু দেরি করে, ঠিক আছে। আজকে যেহেতু প্রথম সোমবার, আজকে কিন্তু অনেক সোমবার বলছি, প্রথম শনিবার, তো অনেক কাজ থাকে, মানে নতুন মূর্তি প্রতিষ্ঠিত করতে হয়, তার চক্ষুদান থেকে শুরু করে সমস্ত কিছু, হোম টোম থাকে, সব কিছু থাকে। তো যাই জন্যে ও এসছে অনেক রাতে, মানে প্রায় 10টা 10:30 নাগাদ এসছে, ঠিক আছে। এবার আমি কি করেছি দেখো, সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়েছি, তোমরা দেখেছো। তারপরে কিন্তু আমি কিছু রিলস ভিডিও করেছি, ঠিক আছে। রিলস ভিডিও পোস্ট করার পর রিলস ভিডিওগুলো করে কিছুটা আনলিস্টেড করে রেখে দিয়েছি, ফেসবুকেও করেছি আবার ইউটিউবেও করেছি, ঠিক আছে। তারপর কিন্তু বসে পড়েছিলাম নিজের কাজ নিয়ে, মাল করতে বসে পড়েছিলাম। তো আজকে যে লিপস্টিকটা আমি পরেছি, রিলস ভিডিও ভালো করে বুঝতে পারবে, এতক্ষণ তো চা ফা খেয়েছি বলে উঠে গেছে, কিন্তু বেশ কালারটা ভালো লাগছে, খুব মিষ্টি কালারটা।
কিন্তু আমার চেরি কালার কেনার খুব ইচ্ছে আছে। ঠিক আছে, চলো। আর ওই জামাটা পরে কিন্তু রিলস করেছি। রিলস ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগলো তোমাদের কাছে, যে আমি মনসা পুজোর যে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করেছিলাম আগের দিন, সেই ভিডিওটা তোমরা একদমই দেখোনি। আমি কত মানে জায়গা থেকে ওই ভিডিওগুলো কালেকশান করেছি, কালেকশান করে তারপর তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। কারণ এই যে দুই মাকে দেখিয়েছিলাম, খুব জাগ্রত মা। তা আমি ভেবেছিলাম হয়তো, দেখো আমি লাখ লাখ ভিউজ চাই না, অত দরকার নেই, কিছু ভিউজ হলে তো ভালো লাগে, অন্তত 1K হলেও ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, দাওনি আর কি করা যাবে। তো যেটা বলছিলাম, যে ওই ভিডিওটা দেখতে পারতে তোমরা তোমরা যদি চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, কমেন্ট করো, ভালো লাগবে আশা করছি মাদেরকে, ঠিক আছে। অবশ্যই করে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবে, ঠিক আছে। আর এতক্ষণ তো কাজ করছিলাম, দেখো তোমরা, এতক্ষণ কাজ চলছিল, এই যে কাজগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট তো হয়নি, এগুলো সব রয়েছে বাকি, এগুলো কালকে করব, এখনও পর্যন্ত কিছু কমপ্লিট হয়নি। আজকে কিন্তু খেলনার কাজটা নিয়ে বসিনি, কারণ এত কাজ করা সম্ভব হয়ে উঠছে না, ঠিক আছে। এবার তোমাদেরকে দুপুরবেলা আমি বলেছিলাম যে তোমাদের কিছু জিনিস আমি শেয়ার করব, ঠিক আছে। এবার তোমাদের সেই জিনিসই শেয়ার করার পালা, চলো। তো প্রথমে তোমাদের বলি যে আমার হাজব্যান্ড তো মনসা পুজো করেছে, তোমরা জানো যে মনসা পুজোর ভিডিওটা আগের দিন পোস্ট করলাম, যেটা তোমরা একদমই দেখোনি, তোমাদের ওটা দেখা উচিত ছিল। একদমই দেখোনি। যে বাড়িতে মনসা পুজো করেছিল সেই বাড়ি থেকে কিন্তু আমার হাজব্যান্ড খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়েছে, ঠিক আছে। সেই শাড়িগুলোই আজকে তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। তো প্রথমে দেখাই এই শাড়িটা। এই শাড়িটা দেখো কত সুন্দর, পুরো হোয়াইটের মধ্যে শাড়িটা রয়েছে, মানে এত ভালো লাগছে শাড়িটা দেখতে, মানে কি বলবো তোমাদের, অতিরিক্ত সুন্দর শাড়িটা। অবশ্যই এটা মানে একদম সুতির ওপর আছে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, দেখো তোমরা কি ভালো লাগছে শাড়িটা দেখতে, মানে পুজো টুজো করতে গেলে বা পুজোয় পরলে পরে কিন্তু খুব সুন্দর লাগবে শাড়িটা, ভীষণ সুন্দর। অল ওভার মানে সাদা, পুরো শাড়িটা একদম পুরো সাদা, সাদার মধ্যে এই দেখো এই আঁচলটা হচ্ছে এই ডিজাইনের, ঠিক আছে। আর এরকম ঝুলঝুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এই একটা শাড়ি পেয়েছে, এটা পুরো হোয়াইটের ওপর, দেখতেই পাচ্ছ লালের কম্বিনেশন, ভীষণই ভালো লাগছে, মিষ্টি লাগছে দেখতে, ঠিক আছে। তারপরে দেখাই তোমাদের এই একটা শাড়ি, এটা কিন্তু তাঁতের, পুরো তাঁতের শাড়ি। দাঁড়াও ভেতরটা দেখাই। এই দেখো, দেখেছো শাড়িটা কত সুন্দর লাগছে শাড়িটা, একবার জাস্ট দেখো ভেতরের কাজটা দেখো, খালি অল ওভার কাজটা দেখো শাড়িটার, কত সুন্দর শাড়িটা, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা বোধহয় আঁচল, এটা আঁচল, এটা আঁচলের ওপর কাজ, আর এটা হচ্ছে অল ওভার বডিতে কাজ, মানে ভীষণ সুন্দর লাগছে শাড়িটা দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। এই একটা তাঁতের শাড়ি, ঠিক আছে। আবার এই একটা তাঁতের শাড়ি, এ দেখো এই কালারটা কিন্তু আলাদা কালার, পুরো হলুদের মধ্যে, আর এটা কিন্তু বাসন্তীর ওপর কালারটা, বাসন্তী ঠিক বলবো না, এটাও হলুদ, কিন্তু ওটা ওই হলুদটা আর এই হলুদটা দুটো কিন্তু আলাদা, একটু ডিফারেন্স রয়েছে। দেখো এটারও খুব সুন্দর কাজ, এটাও একটা তাঁতের শাড়ি, ঠিক আছে। এটারও ভীষণ সুন্দর কাজ, ভেতরটা দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর শাড়িটা, ওয়াও, জাস্ট অসাধারণ শাড়িটা, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু মানে ইয়েতে মানে আঁচল এটা, আর অল ওভার বডিতে এই রয়েছে কাজ, দেখতে পাচ্ছ, অল ওভার বডির কাজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আঁচলের কাজটা, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, দারুণ দারুণ, পুরো একদম লাল, রেড রয়েছে, সবুজ রয়েছে, আর এখানে হলুদ তো অবশ্যই আছে, পুরো এত সুন্দর একটা কম্বিনেশন। এই সবুজটা কিন্তু খুব মিষ্টি কালার, দেখো কালারটা কিন্তু খুব মিষ্টি কালার সবুজটা, মানে খুব ভালো লাগছে দেখতে। এটা পুরো আঁচল, আঁচলের মধ্যে দিয়ে শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলার কথা না, ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর, শাড়িটা খুব ভালো লাগছে দেখতে। আর এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো, এই দুটো হলুদের মধ্যে কোন হলুদটা তোমাদের বেশি ভালো লাগছে, কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এই দুটো হয়ে গেল, তারপরে চলে আসি আমরা নেক্সট শাড়িতে। নেক্সট শাড়ি দেখো, এটাও একটা হলুদ,
ঠিক আছে, এই হলুদটার মধ্যে কিন্তু কোনো রকম সবুজ কিছু না, জাস্ট এবার আমি জানি না এগুলো কী শাড়ি, কিন্তু শাড়িগুলো সত্যিই খুব সুন্দর। মানে পুজোয় তো আমার শাড়ি হয়ে গেল আর কি। যাই হোক, দেখতে পাচ্ছ কাজগুলো, পুরো জরির কাজ রয়েছে অল ওভার। খুব সুন্দর শাড়িটা, জাস্ট অসাধারণ। আর ভীষণ সফট শাড়িটা, একদম ভীষণ সফট। সারা বডিতে দেখো, সারা বডিতে দেখেছো কত সুন্দর কাজ রয়েছে সারা বডিতে। দারুণ লাগছে কাজটা, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। অল ওভার কাজ সারা বডিতে। এটা প্রাইসও লেখা রয়েছে, দেখো, বিজলির শাড়ি, দেখতেই পাচ্ছ। যাই হোক, শাড়িটা খুব সুন্দর, পরে আরাম পাবো। গরমের মধ্যে যদি পরা যায় না, খুব ভালো লাগবে। মানে একদম নরম শাড়ি, একদম নরম, খুব সুন্দর শাড়িটা। আর আঁচলটা তো খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে শাড়িটা। দেখতে পাচ্ছ তো আঁচলটা কত সুন্দর, শাড়িটা কালারটা কিন্তু অসাধারণ। মানে দেখো, তিনটেই কিন্তু হলুদ শাড়ি, কিন্তু তিনটে হলুদ শাড়ি তিনটে রকমের, দেখতে পাচ্ছ তো। দেখো, তিনটে হলুদ শাড়ি কিন্তু তিনটে রকমের শাড়ি, দেখতেই পাচ্ছ, তিনটে হলুদ। কি ভালো যে লাগছে শাড়িটা, তাই না? আচ্ছা, এরপরে চলে যাই নেক্সট শাড়িতে। নেক্সট একটা নর্মাল শাড়ি, ঠিক আছে, এটাও একদম সাদার মধ্যে। আচ্ছা, আগে যে সাদাটা দেখলে ওটার মধ্যে কিন্তু বডিতে কোনো কাজ নেই। এবার দেখো, এই শাড়িটার যেমন কি, এটা হচ্ছে আঁচল, দেখতেই পাচ্ছ, আর এটা কিন্তু অল ওভার বডি। অল ওভার বডি, মানে খুব ভালো লাগছে দেখতে শাড়িটা, অসাধারণ সুন্দর, দারুণ লাগছে শাড়িটা দেখতে কিন্তু, দেখেছো তো। এটা কিন্তু আঁচলটা রয়েছে, কী যে ভালো লাগছে দেখতে। আঁচলটা দেখো রেডের ওপর পুরো, আর সারা বডিতে দেখো এরকম কাজ রয়েছে, দেখতে পাচ্ছ তো। শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে পুজোয় পরার জন্য একদম পারফেক্ট শাড়ি। পুজো টুজো দিতে গেলে বা মানে কি বলবো আর কি, কোথাও পুজো টুজো দিতে গেলে এই শাড়িগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে দেখতে। দেখো, এই একটা সাদা শাড়ি দেখলে, আর এই একটা সাদা শাড়ি দেখলে, ঠিক আছে, এটার মধ্যে যেমন কাজ রয়েছে আমি তোমাদের দেখালাম, এটার মধ্যে কিন্তু একদম হোয়াইটের ওপর, এর মধ্যে কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে, শুধু আঁচলটাই রয়েছে, ঠিক আছে। তাহলে দুখানা সাদা শাড়ি দেখে নিলে। এই দেখো সাদা শাড়ি দুটো। আর এবারে যেটা দেখাবো সেটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, দারুণ, মানে আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এইটা। ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ শাড়িটা। কালারটা তোমরা দেখো একবার, কালারটা দেখতে পাচ্ছ তো, পুরো রেড, দারুণ দারুণ কালারটা, দারুণ। এটা কিন্তু আঁচলটা, ঠিক আছে। এবার কি শাড়ি এগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এগুলো কি শাড়ি, আমি কিন্তু জানি না, বুঝেছো তো। আমি অত শাড়ির সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এই দেখো আঁচলটা, ভেবেছিলাম পুজোয় একটা শাড়ি কিনবো, তো দেখলাম শাড়ি তো হয়েই গেছে, কত সুন্দর সুন্দর শাড়ি, আর শাড়ি কিনতে হবে না, ঠিক আছে। ভেবেছিলাম মন্দিরের কাছ থেকে নেব, তো আর নিতে হবে না। দেখেছো শাড়িটা, উফ কি লাগছে একবার দেখো। এটা হচ্ছে সবথেকে পছন্দের শাড়ি আমার, অল ওভার কাজ, দারুণ দারুণ। ওটা আঁচলটা, আর এটা হচ্ছে বডিটা, ভীষণ ভীষণ সুন্দর। ক্যাটলগটা একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো ঠিক এরকম শাড়িটা, সরি, দারুণ লাগছে, দারুণ না শাড়িটা, ভীষণ সুন্দর। আরে দেখেছো কি সুন্দর এই জায়গাগুলো, কাজগুলো দেখেছো কত সুন্দর করা, ভীষণ সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ। আমি পরে দেখাচ্ছি আবার, ঠিক আছে। আর এইবার লাস্ট যে শাড়িটা আছে সেটা গরদের শাড়ি, ঠিক আছে। এই দেখো, উফ কি ভালো লাগছে দেখো, গরদের শাড়ি, পুরো পুরো গরদ, এটা পুরো গরদের শাড়ি। এক সেকেন্ড দাঁড়াও,
উফ কি লাগছে দেখো শাড়িটা, গরদের শাড়ি, একদম রেড কালারের আঁচল, দেখতেই পাচ্ছ, আর বডিটা অল ওভার কাজ এরকম ঠিক। পুরো গরদের শাড়ি, দারুণ লাগছে দেখতে, অসম্ভব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, কাজটাও খুব সুন্দর, দেখো নিখুঁত কাজ একদম। এই দেখো এটা কালারটা এরকম লাগছে হোয়াইট মতন, কিন্তু এটা পুরো ঘিয়ে কালারের ওপর, বুঝেছো তো? দাঁড়াও লাইটটা অফ করলে দেখি কেমন লাগে, দেখতে বুঝতে পারছো কিনা জানি না, এটা সাদা দেখাচ্ছে কিন্তু এটা পুরো ঘিয়ের ওপর, ঠিক আছে? এটা পুরো ঘিয়ের ওপর, এটা হচ্ছে গরদের। হ্যাঁ দারুণ দারুণ, এক কথায় অসাধারণ শাড়িগুলো, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো তোমাদের দেখিয়ে দিলাম শাড়িগুলো, মানে কি বলবো, আমার হাজব্যান্ড বলছে, আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি মন্দিরের কাছ থেকে একটা শাড়ি কিনবো, সেটা 2500 হোক 3000 টাকার হোক, আমি একটা শাড়ি কিনবো, খুব সুন্দর শাড়ি, অনেক দিন শাড়ি কেনা হয়নি, শাড়ি কিনবো। তো আমার হাজব্যান্ড যখন শাড়িগুলো নিয়ে এসছে আমাকে বলছে আর কিনতে হবে না তোমাকে, শাড়ি তোমার হয়ে গেছে, আর তোমাকে শাড়ি কিনতে হবে না, সিরিয়াসলি কিন্তু কিনতে হবে না, অসম্ভব সুন্দর শাড়িগুলো, ঠিক আছে? ভীষণ ভীষণ সুন্দর গরদের শাড়িটা, তো খুবই ভালো। এক সেকেন্ড দাঁড়াও তো, তোমাদের একটু দেখি, দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে গরদের শাড়িটা, পাও, দেখেছ গরদের শাড়িটা কি সুন্দর, দারুণ শাড়িটা গরদের, ভীষণ সুন্দর গরদের শাড়িটা। আর এটা তো মানে অতুলনীয় যাকে বলে, এটা পরলে আমায় কেমন লাগবে আমি ঠিক জানি না, কমেন্টে জানিয়ে যে এটা পরলে আমাকে কেমন লাগবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। ভীষণ সুন্দর কালারটা, ভীষণ ভীষণ মিষ্টি একটা কালার, খুব ভালো লাগছে দেখতে। সাদাগুলো আর দেখালাম না পরে, এটাও বেশ মিষ্টি একটা কালার, হ্যাঁ ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে, কাঁধগুলোও ভালো। তাঁতের শাড়ি অবশ্য আমি পরতে পারি না ঠিক, দেখো তাঁতের শাড়িটা কি সুন্দর, শাড়িটা দারুণ, শাড়িটা দারুণ, খুব সুন্দর শাড়িটা, এইটা তো অসম্ভব সুন্দর, শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর, দেখো কত সুন্দর শাড়িটা, দারুণ লাগছে। কি করে একটু এগোরে আসো, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই কমেন্টে জানাবে যে কোন শাড়িটা সবথেকে বেশি সুন্দর লাগছে বা কোনটা আমাকে বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? আর শাড়িগুলোর নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর পুজোর তো শাড়ি কেনা হয়ে গেল, এখন শুধু ব্লাউজ কেনা বাকি আছে, এবার কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা বেশি ভালো লাগবে সেটা দেখতে হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িগুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন চমক দিলাম। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। যারা আমার সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো, অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দেখবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবে, কারণ তোমাদের পাশে থাকাটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়েছি আমি, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি তোমাদের কমেন্ট বক্সে দেবো, আর যেগুলো কমেন্ট বক্সে দেবো না সেগুলো কিন্তু ভিডিওতে দেবো, ঠিক আছে? এর মধ্যে আমাকে অনেকেই বলেছে দিদিভাই তোমার ঘরটা কিন্তু অনেক বস্তা বস্তা রয়েছে। দেখো আমাদের যেহেতু যজমানি কাজ, সেহেতু আমাদের চালের বস্তা থাকবে। এই দেখো একটা বস্তা আজকে এটা পেয়েছে পাড়ে পুজো করে, ঠিক আছে? চালের বস্তা এগুলো তো থাকবে, আর তাছাড়া কি বলতো আমার ছেলেরও কিছু জিনিসপত্র আমার ঘরে রয়েছে, মানে এইদিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, দাঁড়াও এক সেকেন্ড, জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার ছেলের কিন্তু, ঠিক আছে? যার জন্য কিন্তু দেখা, তো সেটাই বললাম আমার ছেলেরও কিছু জিনিসপত্র আমাদের ঘরে রয়েছে, তো সেগুলো থাকাতে একটু এরকম লাগছে, এখন কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে, আস্তে ধীরে সবই হবে, ঠিক আছে? তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা দিয়ে দিই, আর সবাই ভালো থেকো। চলো আমার হাজব্যান্ডকে গিয়ে থ্যাংক ইউ বলে আসি, থ্যাংক ইউ, চলো।
কি গো, হুম, উঠে বসো। কি হয়েছে? তোমাকে থ্যাংক ইউ বলতে এসেছি। কেন? এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসছো। তাই? ক্লিয়ার হয়ে যাবে। এই লাইটের দিকে করে ধরো। না, লাইটে দিয়ে দিতে হবে না। তোমাকে একটু থ্যাংক ইউ বলতে আসলাম। এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসছো আমার জন্য। কোন শাড়িটা বেশি ভালো লাগবে আমাকে বলো? সবকটাই। সব কটাই। আচ্ছা গুড নাইট বলে দাও বন্ধুদেরকে। আর সবাই ঘুনু করো এখন। গুনু করতে রাত বলছে। দুপুরে এখন কটা বাজে বলো তো? নাকি? ওই দেখো 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 কটা বাজে দেখো, 2:15 বাজে। এখন এত কলবল করার দরকার নেই, যা ঘুমিয়ে পড়ো। চলো চলো, আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। আর অবশ্যই কমেন্টে জানাবে কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগবে, শাড়িগুলোর নাম কি, আর কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা ভালো লাগবে একটু কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, চলো আজকের মতন টাটা।